আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছো সবার প্রতি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রাতের লাইভ। তোমরা আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমরা আমাদের আজকে ধারাবাহিক ক্লাসের আমাদের আজকে দ্বিতীয় পর্ব চলতেছে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমাদের কন্টিনিউ ক্লাস চলবে প্রতি শুক্রবার। তো সেখানে অনেকগুলো বিষয়ে আলোচনা হবে, তোমরা আলোচনা পাবে রেগুলার। পরীক্ষার অলরেডি ডেট পড়ে গেছে 41-42। তো এর মধ্যে আমরা গুছিয়ে নেব এবং তোমরা তোমাদের সমস্যাগুলো এর মধ্যে দেখবে। তো আমি যদি ধরো সোজা সোজা জায়গাগুলো নিই, তাহলে তোমরা মনে করবে যে স্যার তো আসলে সোজা জায়গাগুলো নিচ্ছে। তো আমি কঠিন কঠিন জায়গাগুলো যেগুলো তোমাদের দীর্ঘদিন গ্যাপ রয়েছে ওই জায়গাগুলো আমি আসলে ঠিক করে দেবো তোমাদেরকে, ঠিক আছে? তো দেখো আজকে কী আলোচনা করব, একটু দেখো। তো সমাজটা নাকি তোমাদের খুব সমস্যা, প্রচুর ইনবক্স দেখাবো তোমাদেরকে, স্ক্রিনশট দেখতে চাও, প্রচুর ইনবক্স যে সমাজ নিয়ে সমস্যা, সমাজ শিখতে লাগে 6 মাস। আর সমাজের সবচেয়ে ঝামেলা হলো বহুব্রী সমাজ, কিছুই বুঝি না, বহুব্রীর প্রকারগুলো মনে থাকে না। মনে থাকবে কেমনে? সমাজ তো অনেক বড় চ্যাপ্টার, কারণ বহুব্রীর প্রকারগুলোর নামই তো মনে নেই, ঠিক আছে? সুতরাং আমি পুরো সমাজকে শিখাবোই, অবশ্যই পুরো সমাজ নিয়ে আলোচনা করব। তবে আজ আলোচনা করব সমাজের সবচেয়ে জরুরি অংশ বহুব্রী সমাস নিয়ে। কীভাবে চিনবা বহুব্রীর প্রকারগুলো কি, কোনখান থেকে আসলে কীভাবে তুমি আনসার করবা। তো আশা করি যারা যুক্ত হয়েছো আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট বরাবরই করি, সেটা হলো একটি লাইক আমার সঙ্গে প্রশ্ন যখন থাকবে কমেন্ট করবে, আর ছোট্ট একটি রিকোয়েস্ট হলো ভিডিওটা শেয়ার দিবা। তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, ঠিক আছে? ওকে 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 ওকে। তোমরা অনেকেই আমাকে সালাম দিছো, স্যার স্যার থ্যাংক। তাহলে তোমরা সালাম দিয়েছো, আমি তাহলে প্রতি শুক্রবারের আমাদের ধারাবাহিক লাইভে আজ আমরা দ্বিতীয় পর্বে আছি। আর এর বাইরেও আমরা অবশ্যই আর একটা দিন চেষ্টা করব, সেদিন প্রশ্ন ধরে ধরে, বই ধরে ধরে, আমাদের এই যে বই আছে, এই যে লহরী, লহরী বাংলা এমসিকিউ, লহরী মৌলিক গ্রন্থ, এখান থেকে বই ধরে ধরে আমরা আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? আর তোমাদেরকে একটা অফার ছিল যে লহরী এমসিকিউ সাথে লহরী মৌলিক সাজেশন বা মৌলিক গ্রন্থ যেটাই তোমরা অর্ডার করবে, অর্ডার করার সাথে সাথে তোমরা আধুনিক যুগের একটি এক্সক্লুসিভ শর্টকাট টেকনিক পেয়ে যাবে, ফ্রি, একদম ফ্রি অর্ডার করলেই, ঠিক আছে? আমরা এর আগে গত সপ্তাহে যত অর্ডার পেয়েছি সবগুলো পৌঁছে দিয়েছি, দেখি কী হয় এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ। এই সপ্তাহে রিভিউটা হয়তো পেয়ে যাব। তো যাই হোক, আলোচনা আমরা শুরু করলাম। অলরেডি ও ঠাকুরগাঁ আসবো রে, অবশ্যই আসবো, অবশ্যই। ঠাকুরও আসবো না, পঞ্চগড় আসবো, পঞ্চগড় আসবো ইনশাআল্লাহ শীঘ্রই, ঠিক আছে? এরপরে পরিস্থিতি ভালো হলে আমার বন্ধু একজন নামকরা শিক্ষক যিনি, উনি এবং আমি সারা দেশে আমরা উৎসব নেব ইনশাআল্লাহ, বড় বড় শহরগুলিতে। তাহলে দেখো বহুব্রী সমাস, আগে একটু দেখো ভাইয়া, বহুব্রীহি সমাস আলোচনাটা শুরু করি, বুঝছো? পড়াটা যত কথাই বলি না কেন, পড়াটা দরকার, পড়াটা আগে দরকার। গল্প করি আমরা ফাঁকে ফাঁকে তোমাদের একটু রিফ্রেশের জন্য, একটু বিনোদনের জন্য, বুঝছো? নাহলে শুধু গল্প করলে তো হবে না, পড়াটা জরুরি। এক বাড়িতে ডাকাত আসছে, এসে বলে টাকা দাও নাহলে জীবন নেব। বলো ঠিক আছে, জীবনেই নাও, টাকা দিলে খাবো কি? তো আমরা তো আসলে গল্প করলে পড়বো কি বলো, আগে তো আমাদের পড়াটা জরুরি। বহুব্রীর সমাস দেখো, বহুব্রী কয় প্রকার? 1 নম্বরে তোমাদের প্রকারটা আগে মুখস্থ করতে হবে। সমানাধিকরণ বহুব্রীহি, আমার সঙ্গে সঙ্গে মুখস্থ করে ভালো। সমানাধিকরণ বহুব্রীহি, হ্যাঁ। 2 ব্যাধিকরণ বহুব্রীহি। 3 প্রত্যয়ান্ত বহুব্রীহি। সমানাধিকরণ, ব্যাধিকরণ, প্রত্যয়ান্ত। 4 9 বহুব্রীহি। সমানাধিকরণ, ব্যাধিকরণ, প্রত্যয়ান্ত, 9 বহুব্রীহি। 5 অলুক বহুব্রীহি। সমানাধিকরণ, ব্যাধিকরণ, প্রত্যয়ান্ত, 9 অলুক। 6 মধ্যপদ লোপী বহুব্রীহি। তাহলে সমানাধিকরণ গেল, ব্যাধিকরণ গেল, প্রত্যয়ান্ত গেল, 9 গেল, অলুক গেল, মধ্যপদবী গেল। এবার দেখো সবচেয়ে যেটা হলো ব্যতিহার, কতগুলো
বেতিয়ার বহুব্রীহি সমাস থেকে প্রশ্ন আসবেই আসবেই। আর সমাসের মধ্যে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বহুব্রীহি আর কর্ম দ্বারায় সংখ্যাবাচক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি। আর 9 হলো নিপাতনের সিদ্ধ, নিপাতনের সিদ্ধ বহুব্রীহি। কি কি দেখো বহুব্রীহি কয় প্রকার একটু দেখে নাও। অন্যকে আজকে ইনভাইট করবা, কারণ আমরা বহুব্রীহিটা আজকে শেষ করব। দর্শক বেশি দেখলে সত্যি করে বলি আজকে ক্লাসটা খুব ভালো করে নেব, সুন্দর করে নেব, ঠিক আছে? দর্শক অন্যকে ইনভাইট করো। আরে এটা কেন ধরতে গেলাম একটু ঠিক করার জন্য, সে নড়ে গেল, এটা ঠিক হয়নি। আচ্ছা দেখি কী হয়। দেখো কী কী বহুব্রীহি। বহুব্রীহি 9 প্রকার, বহুব্রীহি 9 প্রকার। একটু দেখে নাও, তোমাদের দেখানোর সুবিধার জন্য আমি এটা করেছি, তো অভিমান করেছে। দেখো বহুব্রীহি 9 প্রকার কী কী। সমানাধিকরণ, 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 বেধিকরণ, সমানাধিকরণ বহুব্রীহি, বেধিকরণ বহুব্রীহি, প্রত্যয়ান্ত বহুব্রীহি। সমানাধিকরণ, বেধিকরণ, প্রত্যয়ান্ত, 9 অলোক, মধ্যপদলোপী, নিপাতনে সিদ্ধ। সমানাধিকরণ, বেধিকরণ, প্রত্যয়ান্ত, 9 অলোক, মধ্যপদলোপী, নিপাতনে সিদ্ধ। ঠিক আছে? তো তোমরা যারা আমাকে সালাম দিয়েছো আমি সবার সালামটা নিচ্ছি। এখন দেখো এটা আজকে বহুব্রীহিটা খুব ভালো করে শেখাবো। তো ছোট্ট একটা বিষয় বলি, ছোট্ট একটি বিষয় প্রশ্ন করব আমি, প্রশ্নগুলো উত্তর দিবে। আজকে যারা দেখতেছো ঝটপট করে প্রশ্ন উত্তর দেবে, ঠিক আছে? ওকে, তাহলে বহুব্রীহি কয় প্রকার বলো তো? বহুব্রীহি 9 প্রকার। সমানাধিকরণ পরীক্ষা আসলে কিন্তু 8 প্রকার লিখতে হবে। পরীক্ষা যদি আসে বহুব্রীহি কয় প্রকার, তাহলে লিখতে হবে 8 প্রকার। এই 8 প্রকার, কারণ লেখার সময় 9 প্রকার, কিন্তু 9 নাম্বারটা নিপাতনের সিদ্ধ, এটা কিন্তু শ্রেণীবিভাগের মধ্যে নেই। এখন বলো সমানাধিকরণ, একবার বলো আমার সাথে। সমানাধিকরণ, সমানাধিকরণ, বেধিকরণ, সমানাধিকরণ, বেধিকরণ, প্রত্যয়ান্ত, প্রত্যয়ান্ত, 9 অলোক, মধ্যপদলোপী, নিপাতনে সিদ্ধ। সমানাধিকরণ, বেধিকরণ, প্রত্যয়ান্ত, 9 অলোক, মধ্যপদলোপী, নিপাতনে সিদ্ধ। ঠিক আছে? এখন একটা সত্যি করে বলবা, একটা অনেস্টি বলবা, একবার অনেস্টি তোমাদের মধ্যে একজন সত্য করে বলবা যে মুখস্থ হয়েছে কার কার, একদম না দেখা এই 9 প্রকারের নাম বলতে পারবা। সমানাধিকরণ, বেধিকরণ, প্রত্যয়ান্ত, 9 অলোক, মধ্যবর্তী, বেতের সংঘর্ষ, নিপাতনে সিদ্ধ। এই 9 প্রকারের নাম না দেখা কে কে বলতে পারবা? একজন বলো স্যার আমি পারবো। ইয়েস, কে পারবা? যে যে পারবা তারা ইয়েস লেখো। হ্যাঁ, ইয়েস অথবা হা লেখো। ইয়েস অথবা হা লেখো। 9 প্রকার নাম দ্রুত করবো, তাড়াতাড়ি, আমি এখনই শিখাবো, এখনই বহুব্রীহি প্রকারটা শিখাবো এখনই। দেখি কে 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 ইয়েস ইয়েস ইয়েস। আব্দুর রহমান, আরিফুর রহমান, ইয়েস স্যার। অনেকে বলতেছে থ্যাংক ইউ। একজন, একজন কে কে পারবে দেখি আজকে, কে কে পারবে, কে কে পারবে? আজকে আমাদের স্ট্যান্ডটা একটু ঝামেলা করতেছে রে, একটু সরি। কে কে পারবে বলো, কে কে পারবে? এবার এখন ক্লিয়ার করে দিচ্ছি, অল্প অল্প করে শিখাই তো ভালো করে শিখাচ্ছি, ঠিক আছে? কী কী? সমানাধিকরণ, বেধিকরণ, প্রত্যয়ান্ত, 9 অলোক, মধ্যপদলোপী, বেতিয়া, নিপাতনে সিদ্ধ। ইয়েস ইয়েস ইয়েস। কে? শহীদুল ইসলাম, ইয়েস। আর দেখি আর কে কে পারবে? ইয়েস ইয়েস। রাশেদ, ইয়েস। ওকে, তাহলে আমরা নিয়মে যাব। রাশেদ, ইয়েস। দেখি ইয়েস 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 ইয়েস। ওয়াও, ইয়েস ইয়েস। অনেক, ওয়াও, অনেক অনেক, মাশাআল্লাহ। আরিফুর রহমান, আব্দুর রহমান, শফিকুল ইসলাম, ইয়েস। ওয়াও, অনেকের মুখস্থ গেছে এতে মধ্যেই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর কে দেখি? আর 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 কেউ, আর কেউ বলতে পারবে? জি স্যার। ওকে, তাহলে দেখো তো এবার আমরা আলোচনা করতেছি, আলোচনা শুরু করলাম কিন্তু। হ্যাঁ, এই সোনালি আক্তার, নো। দেখো এটা যদি প্রকারই মুখস্থ না হয়, সোনালি, ওমর ফারুক, ইয়েস। এটা যদি প্রকারই মুখস্থ না হয় তাহলে সারা জীবন সমাজ শিখতে পারো না, যেভাবে বাকিটা জীবনও ওই সমাজ তোমাকে সাফার করবে সবাই, ঠিক আছে? প্রকারটা মুখস্থ রাখা জরুরি।
আর বহুব্রী পর্যন্ত এসে আর ধৈর্য থাকে না মানুষের। এবার আমরা আলোচনায় যাই, দেখো আমি কীভাবে তোমাদেরকে শেখাচ্ছি। ওকে, আলোচনাটা শুরু করি। আলোচনাটা শুরু করলাম কিন্তু আলোচনাটা শুরু করতেছি। দেখো, সবচেয়ে মজার হলো সমানাধিকরণ বহুব্রীতে একটি পদ বিশেষণ হবে। একটি পদ বিশেষণ ও প্রথম কথাটাই হলো বহুব্রীর সমাস সেটার প্রথম শর্তই হলো শেষে যার বা যাতে থাকবে। বহুব্রীর সমাসের প্রথম শর্তটাই হলো শেষে যার বা যাতে থাকবে। তাহলে বহুব্রীর সমাসে কী থাকবে? শেষে যার বা যাতে থাকবে। বা অনেকে তো পারবে। ইয়েস ইয়েস ইয়েস, আবুল বাসার বলেছে, তারপরে বলেছে প্রশান্ত কুমার বলেছে ইয়েস, অনেকেই মাশাআল্লাহ। তাহলে দেখো, বহুব্রীর সমাসের শেষে যার বা যাতে থাকবে, যার বা যাতে, প্রথম শর্ত চেনা। সমানাধিকরণ বহুব্রীতে খেয়াল রাখবে, একটা পদ বিশেষণ আর অন্য পদটি হলো বিশেষ্য। একটি বিশেষণ, অন্যটি হলো বিশেষ্য হলে সমানাধিকরণ। যেমন নীল বসনা, নীল বসন যার, নীলকণ্ঠ যার, স্বচ্ছ সলিলা, স্বচ্ছ সলিল যার, বুঝছো? স্বচ্ছ সলিল যার, নীল বসন যার, নীল বসনা, স্বচ্ছ সলিল যার, স্বচ্ছ সলিলা, এগুলো সব সমানাধিকরণ। নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ। আবারও বলি, বহুব্রীর শেষে যার বা যাতে থাকবে আর একটা বিশেষণ থাকবে, একটা বিশেষ্য থাকবে। আর ব্যতিকরণ বহুব্রী হলো একটা পদও বিশেষণ হবে না। যে বহুব্রীর সমাসের একটা পদ বিশেষণ না, সেটা ব্যতিকরণ। তার মানে কি দেখো, দুইটাই হলো বিশেষ্য, দুইটাই বিশেষ্য। এটাও বিশেষ্য, এটাও বিশেষ্য, দুইটাই হলো বিশেষ্য, এটা হলো ব্যতিকরণ। যেমন দেখো, এই যে 80 মানে কি? 80 হলো দাঁত। 80 মানে কি? 20 না কিন্তু, 80 দাঁত, আর 20 হলো 20 গরদ। 80-20 শব্দ অর্থ হলো সাপ। 80-20 একসঙ্গে হলো সাপ, বুঝতে পারছো? তাহলে 80 এবং দাঁত দুইটাই বিশেষ্যটা ব্যতিকরণ। বিনা পানি, বিনা বাদ্যযন্ত্র, পানি হাত, যার হাতে বিনা আছে তিনি হলেন বিনা পানি, সরস্বতী, এটা ব্যতিকরণ। একটা বিশেষণ বিশেষ্য হলে সমানাধিকরণ, দুইটাই বিশেষ্য হলে ব্যতিকরণ। আর প্রত্যয়ান্ত বহুব্রীটা আর আমি তাহলে কীভাবে শুনবো? দেখো, শেষে আকার, একার, ওকার, আকার, একার, ওকার, এই প্রত্যয়গুলো থাকলে প্রত্যয়ান্ত বহুব্রী হয়। এক চোখা, একদিকে চোখ যার, এক গুয়ে, একদিকে গোজার, ঘর মুখ, ঘরের দিকে মুখ যার, আকার, একার, ওকার, এই প্রত্যয়গুলো থাকলে শেষে কী হবে? প্রত্যয়ান্ত বহুব্রী হবে। আকার, একার, ওকার, ঠিক আছে? ওকে ভাইয়া? আকার, এক চোখা, একদিকে চোখ যার, এক গুয়ে, একদিকে গো যার, ঘর মুখ, ঘরের দিকে মুখ যার। এই ভিডিওটা আবারও শুনবা, শুনে তখন লিখবা। এখন তাড়াহুড়ো করে লেখার দরকার নেই, এখন বোঝাটা হলো জরুরি। আর 9 বহুব্রী তুমি চিনবা কীভাবে? 9 বহুব্রী, দাঁড়াও ডাস্টারটা নিয়ে নেই। 9 বহুব্রী, তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ছিল যে আজকে ভিডিওটা, আচ্ছা তোমাদের প্রশ্নগুলোর জবাব আমি পরে দিচ্ছি, আজকে একটু পড়াচ্ছি, কারণ এত বড় প্রশ্নের জবাব দিলে বাকিরা বিরক্ত হবে যে স্যার আমাদের পড়ার কী হবে, আমরা পড়িয়ে নিই। এরপরে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে ইনবক্স করো, এমনি যদি কোনো বিষয় জানার থেকে ইনবক্স করে নিও, তখন আমি জবাব দেবো। আবার লাইভে এসে যখন কেরিয়ার নিয়ে আলোচনা করি তখন তোমরা আলোচনা করো, ঠিক আছে? 9 বহুব্রী হলে বে থাকলে তুমি বুঝবে এটা 9 বহুব্রী। এর বাইরেও হতে পারে, অনুসুয়া, নেই অসুয়া যার, বে থাকলেই 9। বেহায়া, নেই হায়া যার, এরকম বেতার, বেখবর, বেসরব, বেলাজ, এটা বে হলেই 9 বহুব্রী হবে। ওকে ভাইয়া, একদম ক্লিয়ার হয়ে গেল কিন্তু বহুব্রী, আজকে একদম ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। ছোট্ট একটি রিকোয়েস্ট হলো লাইক, কমেন্ট এবং শেয়ার। অলুক বহুব্রী দেখো, অলুক বহুব্রীতে কোনো বিভক্তি লোপ পাবে না। যেমন দেখো, এই যে মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি যার, হ্যাঁ, মাথায় পাগড়ি যার, গলায় গামছা যার, হাতে ছড়ি যার, কানে খড়ি যার, হ্যাঁ, অর্থাৎ কোনো বিভক্তি লোপ পাবে না, যা আছে তাই। মাথায় পাগড়ি যার, গলায় গামছা যার, হাতে ছড়ি যার, কানে খড়ি যার, এটা হলো অলুক বহুব্রী। আর মধ্যপদ বহুব্রীতে মূলত শেষ দিকের পদ লোপ পায়, শেষ পদ। নাম হওয়া ছিল শেষ পদ লোপী বহুব্রী, কিন্তু মধ্যে দেখো এই যে গায়ে হলুদ,
কি দাঁড়াচ্ছে? গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, সরি ওদিক লিখে তোমরা দেখবা না, গায়ে হলুদ দেওয়া হয়, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। সব ঠিক আছে, দেখো গায়ে হলুদ দেওয়া, গায়ে হলুদ টুকু আছে, দেয়া হয় যে অনুষ্ঠানে। কতগুলো পদ এখান থেকে শেষ দিকে সবগুলো পদ লোপ পেয়েছে। মেনি মুখ, মেনি অর্থাৎ বিড়াল, মেনির মুখের ন্যায় মুখ যে নারীর, দেখো এখানে পদ লোপ পেয়ে যাচ্ছে শেষ পদ। মীনাক্ষী, মিন মানে মাছ, মক্ষী মানে চোখ, মাছের চোখের ন্যায় চোখ যে নারীর, এটা হলো মধ্যপদ লোপী বহুব্রীহি। তাহলে শেষ পদ লোপ পেলে মধ্যপদ লোপী হবে, এটা মনে রেখো প্লিজ। বহুব্রীহি বেশ কঠিন। পরের ক্লাসে সমাজ শুরু থেকে আমরা এবার কর্মধারাটা ধরবো, সমাজে গুরুত্বপূর্ণ, তারপরে সমাজটা শুরু করব আমরা, ঠিক আছে? দেখো এই ক্লাসগুলো কত টাকা দিয়ে ওরা করে, আর আমরা ফ্রি দিচ্ছি। স্যার অনেক ভালো ক্লাস হচ্ছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, তোমরা থাকবা, যাবা না কিন্তু, আর অন্যকে তোমরা যুক্ত করো। সবচেয়ে মজা হলো বেতিহার। কেমনে বুঝবো স্যার এটা বেতিহার? দেখো একটা আকার আর একটা রস্যিকার, এই দুই মিলে হয় বেতিহার। একটা আকার একটা রস্যিকার, এই দুই মিলে হয় বেতিহার। অনেক মজা। কানা কানি, গলা গলি, ধরা ধরি, লাঠা লাঠি, হাতা হাতি, গুতা গুতি, চোখা চুখি, আকার রসিকার। আমাকে বললো স্যার গুতা গুতি কি? আমি বললাম গুতিয়ে গুতিয়ে যে যুদ্ধ, কোলাকুলি কোলে কোলে যে বলে, গলাগুলি গলায় গলায় যে ভাব, বুঝছো? তারপরে চোখা চোখি, চোখে চোখে যে ভাব, আর গালাগালি হলো গালিতে গালিতে যে কথা, এটা গালাগালি। চুলা চুলি, চুলে চুলে যে মারামারি, বুঝছো? তারপরে হলো, পারবে না, এগুলো হলো বেতিহার বহুব্রীহি। আর একটা কথা বলবো, আমাকে একবার ধরছিল, স্যার এই যে ধরেন উপকূল, এটা আমি কুলের সমীপে দিব না, দেখবো কুলের মতো দেখতে আমার হবে না কেন? আর উপগ্রহ, ওইটা গ্রহের মতো দেখতে দিব না, দেখবো গ্রহের কাছে আমার হবে না কেন? এটা বোঝান। দেখো কেমন প্রশ্ন। আবার চুলাচুলি, এটা আমি লিখবো চুলে চুলে যে মিলন, আর গলাগলি কোলাকুলি, ওটা লিখবো কোলে কোলে যে মারামারি, ওটা হবে না কেন? আমি আমার ইচ্ছা মতো ব্যাসবাক্য লিখবো, এটা হবে না কেন? আমি কি বলেছিলাম জানো? সেই কথাটাই বলবো আমি কি বলেছিলাম। দেখো সংখ্যাবাচক বহুব্রীহি, এর সাথে একটা দ্বিগুর একটা বেশ একটা ঝামেলা আছে, সংঘর্ষ আছে। দেখো সংখ্যাবাচক বহুব্রীহিতে সংখ্যা থাকবে, তোমরা জানো। দেখো আজকে জবাব দিবা এটা, আমি সবাই বলো তো, আনন শব্দের অর্থ কি? আনন, আনন, আনন শব্দের অর্থ কি বলো? আনন শব্দের অর্থ, চারটা অপশন আছে। আনন শব্দের অর্থ কি? দ্রুত আনসার করবা। এখন সংখ্যাবাচক বহুব্রীহিটা বুঝাবো, এটা আমার লাগবে আনন। দেখো বহুব্রীহিতে যার বা যাতে থাকবে, এটা তো আগেই বলেছিলাম। এবারে একটু 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 মুছে নিচ্ছি, কারণ এইটা জায়গা লাগবে তো। আনন শব্দার্থ কি? দেখো আনন, আনন শব্দার্থ, নাম্বার 1 মুখ, নাম্বার 2 মুখ মাথা, নাম্বার 3 হাত, নাম্বার 4 শরীর। তুমি অপশন এ বি সি ডি এভাবে লিখতে পারো। তুমি অপশন ক খ, ক খ গ ঘ দিতে পারো, ঠিক আছে? আনন শব্দের অর্থ কি? আনন, আমরা এখন 10 আননে যাব তো, 10 আনন। আনন শব্দের অর্থ কি? দেখো চারটে অপশন আছে। অপশন এ মুখ, অপশন বি মাথা, অপশন সি হাত, অপশন ডি শরীর। ঠিক আছে, বলো আনন শব্দ অর্থ কি? দ্রুত বলবা। আনন এখনই লাগবে কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি করতে। বলো আনন শব্দ অর্থ কি? বলো 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 বলো। সানোয়ার বলছে হাত, একটু দ্রুত আনসার করো। তোমরা এবিসিডি লিখতে পারো, কোনো সমস্যা নাই। ইমরান হোসেন লিখছে হাত, তারপরে মাসুম শেখ লিখছে মুখ, তারপরে শামীম লিখছে সি, মাইনুল ইসলাম লিখছে 3 নাম্বার মানে হাত, তারপরে সোহেল ইসলাম লিখছে সি, ইমরান সি, ইমাম হোসেন সি হাত, তারপরে হলো হাত হাত। আনন, 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 আনন শব্দার্থ লিখে যাও প্লিজ। সবাই আনসার করো, আজকে ভুলো সমস্যা নেই, সবাই আনসার করো। একটা আনসারই তো চেয়েছি আজকে, তোমাদের আর বেশি
আমি জ্বালাবো না, একটা আনসারই তো চেয়েছি ভাইয়া, প্লিজ আনন শব্দ অর্থ একটু বলো না। আননটা লাগবে, আমাদের লাগবে, একটু পরেই লাগবে, যে কয়েক মিনিটের মধ্যে আমাদের আননটা লাগবে। দেখো এই যে দেখো আননটা লাগবে। আনন ABCD সবাই করতেছো। হাত হাত হাত, ইফতেখার হাত, তারপরে আশিকুর হাত হাত হাত, আনন আনন, মাথা, সি। দেখছো এই যে ঘাটতিটা কীরকম তোমাদের রয়ে গেছে, আনন শব্দ অর্থ। আচ্ছা দেখো মাথা হাত, এবার দেখো তাহলে ঘাটতিটা কোথায়। আনন শব্দের অর্থ, আনন শব্দের অর্থ দেখো মুখ নয়। আনন শব্দ অর্থ মুখ, মাথা নয়, মাথা নয়, মাথা নয়, হাতও নয়, শরীর নয়। আনন শব্দ হলো মুখ। 10 মুখ আছে যার, রাবণ, তোমরা জানো? হ্যাঁ, 10 মুখ আছে যার, আনন। তারপরে হলো 10 আনন, 10 মুখ আছে যার। দেখো এই সংখ্যা যদি থাকে, আগে সংখ্যা থাকবে, সংখ্যা, আর শেষে যার বা যাতে থাকলে বহুব্রীহি। দেখো ত্রিনয়ন, ত্রিনয়ন আছে যার, এটা সংখ্যাবাচক বহুব্রীহি। চৌচালা, 4 চাল আছে যে ঘরের, সংখ্যাবাচক বহুব্রীহি। চৌপায়া, 4 পা আছে যার, সংখ্যাবাচক বহুব্রীহি, বুঝছো? চৌপায়া, 10 আনন, হ্যাঁ, চৌপায়া, 10 ভুজা, 10 আনন, 10 মুখ, হ্যাঁ, এই যে এগুলো সব 10 ভুজ মানে হাত, দেবী দুর্গা, ওনার হাত আছে 10টা, এগুলো সংখ্যাবাচক বহুব্রীহি। এখন একটা সমস্যা থেকেই যায় ছেলে মেয়েদের, স্যার সবার সবার, যেন আমি বলেছিলাম না, আমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেবে, এক ছেলে আমাকে বলতেছে স্যার ব্যাস বাক্য কী, বেচারা বুঝে না আসলে কত ঘাটতি নিয়ে আসছে। তুমি দেখো এটা আমাদের, এবং সেটা গ্রামের বাড়ি হলে একটা কথা ছিল, ঢাকার একটা নাম করা স্কুলের, ভাইয়া একটু দেখো তাহলে সংখ্যাবাচক বহুব্রীহির দ্বিগু সমস্যা কি দেখো। দ্বিগু, ত্রিফলা, 3 ফলের সমাহার। চৌরাস্তা, 4 রাস্তার সমাহার। পঞ্চনদ, 5 নদীর সমাহার। ষড়ঋতু, 6 ঋতুর সমাহার। সপ্তাহ, 7 দিনের সমাহার। অষ্টধাতু, 8 ধাতুর সমাহার। শতাব্দী, 100 বছরের সমাহার। এগুলো সব দ্বিগু, এগুলো সব দ্বিগু। এখন প্রশ্ন হতে পারে স্যার দ্বিগু সমাসের সঙ্গে, দ্বিগু সমাসের সঙ্গে এই সংখ্যাবাচক বহুব্রীহির তফাৎটা কোথায়? তফাৎটা কোথায় দেখো, সংখ্যাবাচক বহুব্রীহিতে তুমি আলাদা করে ফেলতে পারবা, 10টা হাত আলাদা করে ফেলতে পারবা। ত্রিনয়ন আছে যার, থার্ড আই, এটা সম্পূর্ণ আলাদা আইডেন্টিফাই করা যায়, বুঝতে পারছো? ত্রিনয়ন, 4 চাল, 4টা চাল আলাদা আলাদা, 4টা পায়া আলাদা আলাদা, এগুলো সব আলাদা আলাদা করা যায়। এগুলো সব তোমার হলো সংখ্যাবাচক বহুব্রীহি। আর দ্বিগু একাকার হয়ে যাবে। দেখো ত্রিফলা, 3টা ফল, আমলকি হর্তকি বলে, একাকার হয়ে যাবে। তার 4টা রাস্তা মিলে গেলে আলাদা করতে পারবো না। 5টা নদী যখন মিলে যাবে একাকার। সপ্তাহ, 7 দিনকে দেখা যায় না। অষ্টধাতু, 8টা ধাতু মিলে গেলে আলাদা করা খুব কঠিন, একাকার হয়ে যাবে। কোনটা কোন ধাতুটা তুমি বুঝতে পারবো না একাকার করে ফেললে, বুঝছো? এটা একাকার হয়ে যখন যাবে তখন হবে দ্বিগু। আর যখন আলাদা আলাদা অস্তিত্ব থাকবে তখন হবে সংখ্যাবাচক বহুব্রীহি। আমি কি বুঝাতে পারছি ভাইয়া? তোমরা সত্যি করে বলো, তোমরা সত্যি করে বলবা, ঠিক আছে ভাইয়া? এবার বুঝছো? এখন এই 8টা, আমি একটা কথা বলবো তোমাদেরকে, একটা কথা বলবো একটু পরে। আর নিপাতনে সিদ্ধ বহুব্রীহি, যে বহুব্রীহিটা কারো, এই যে 8টা যে নিয়ম বললাম, এই 8টার নিয়মের কোনো অধীন না, এটা হলো নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। দেখো কয়েকটা উদাহরণ আছে, তুমি এটা পারলে, এই উদাহরণগুলো করলে তোমার এর বাইরে আর লাগবে না। তুমি দেখো এর বাইরে আর কোনো দিন লাগবে না। দেখো নিপাতনে সিদ্ধ বহুব্রীহি, দেখো এই যে দ্বীপ আছে, দ্বীপ, দ্বীপ। তোমরা জানো আমাদের তো এই যে অনলাইনে আমরা প্রতি শুক্রবার আসি, সন্ধ্যা 7টা অথবা রাত 9টা, প্রতি শুক্রবার আমরা চেষ্টা করি 7:30 অথবা রাত 9টার মধ্যে আমরা আসতে, বুঝছো? এটা যে কোনো সময় 7:30 অথবা রাত 9টা এর মধ্যে প্রতি শুক্রবার। আমাদের তো কাজ থাকে, তাড়া থাকে, তারপর আমরা চলে আসি। আর এরপরে আমাদের অফলাইনে ক্লাস চলতেছে প্রতি শুক্র এবং শনিবার সকাল 9টায় প্রিলিমিনারি
আর সকাল 9টায় লিখিত। অফলাইনে চলতেছে, আবার অনলাইন ব্যাচেও স্পেশাল ব্যাচে ভর্তি চলছে আমাদের। দ্বীপ, দেখো দ্বীপ, অন্তরীপ, নরপশু, 4টা শব্দ লিখো। দ্বীপ, অন্তরীপ, নরপশু, আর একটা হলো জীবন মৃত। জীবন মৃত, হ্যাঁ, এই যে এই 4টা তোমরা 4টা মনে রাখলেই কমন ফলাতে পারবা। এটা হলো নিপাত নিষিদ্ধ বহুব্রীহি, ঠিক আছে? নিপাত নিষিদ্ধ, যে কারো নিয়ম পালন করে না। দ্বীপ মানে কি দেখো, দ্বীপ, দ্বীপ হলো যার চারদিকে পানি, কিন্তু দ্বীপ কথাটা বিশ্লেষণ করলে হয় দুদিকে অফ যার, দুদিকে পানি যার, যার দুদিকে পানি তাকে তো আমরা দ্বীপ বলি না। কাকে দ্বীপ বলি? যার চারদিকে পানি থাকে। অন্তরীপ, অন্তর্গত অফ যার, সে তো ডাব হবে বা নারকেল হবে, হ্যাঁ, কিন্তু অন্তরীপ বললে কি বুঝি বলো তো? অন্তরীপ হলো স্থলভাগের যে অংশটা সমুদ্রের মধ্যে গিয়ে আবার স্থলভাগের দিকে ফিরে আসছে, ওর মাঝের জলাভূমিকে বলে অন্তরীপ। জাহাজ, অন্যান্য নৌযানগুলো এখানে নিরাপদে রাখা হয়। নরপশু, নরাকারে পশু, যে তুমি আজ পর্যন্ত কোনো পশুকে দেখতে মানুষের মতো? শিম্পাঞ্জি, তাও তো মানুষের মতো না, আলাদা। তারপরে জীবন মৃত, কিন্তু কি বুঝলেন, মানে মানুষ আচার আচরণ পশুর মতো, যেন নরপশু বলে। জীবন মৃত, জীবিত থেকেও যে মৃত, একটা মানুষ তো জীবিত থেকে মৃত পড়তে থাকতে পারে না, অর্থাৎ সব শেষ দোস্ত, আমি শেষ হয়ে গেছি, এটা হলো জীবন মৃত। তাহলে বলো দ্বীপ, অন্তরীপ, নরপশু, জীবন মৃত। দ্বীপ, অন্তরীপ, নরপশু, জীবন মৃত, এগুলো হলো তোমার নিপাত নিষিদ্ধ বহুব্রীহি। এবার আর একবার আমার সঙ্গে বলবা, সমানাধিকরণ, ব্যাধিকরণ, প্রত্যয়ান্ত, নয়, অলুক, মধ্যপদলোপী, মধ্যপদলোপী, ব্যতিহার, সংখ্যাবাচক, নিপাত নিষিদ্ধ বহুব্রীহি। ঠিক আছে? ওকে ভাইয়া, তাহলে একটু আমরা আলোচনা করি। হ্যাঁ, এবার একটা আলোচনায় আমরা যাচ্ছি তোমাদের সাথে, ঠিক আছে? তোমরা যারা লহরীর বইগুলো নেই, তোমরা এই এক্সক্লুসিভ বইগুলো নিজেদের কালেকশনে রাখতে পারো, আমাদের ইনবক্স করলেই আমরা বলে দেব, আর সাথে শিটটা একদম ফ্রি দিয়ে দেবো। আর আমাদের অনলাইনে আমাদের একটা সুবিধা আছে, আমাদের প্রিলিমিনারি অনলাইন ব্যাচে ভর্তি চলছে। কীভাবে দেখো, আমাদের মেইল করে দিলে, আমরা তখন ভর্তি হয়ে মেইল করে দিলে সমস্ত শিটপত্র মেইল নাম্বার দিলে মেইল করে দিই, আর মাত্র 1000 টাকায় সবগুলো ক্লাস করার সুযোগ রয়েছে। কারণ এক্সক্লুসিভ, ব্যতিক্রমী সবগুলো ক্লাস আমাদের রেকর্ড করা, ভর্তি হয়ে সবগুলো ক্লাস ঠান্ডা মাথায়, জুমের কোনো দরকার নাই, কোনো ঝামেলা নেই, একদম অ্যাপসের মতো সবগুলো ক্লাস ঠান্ডা মাথায় করে ফেলতে পারবে। 2 দিনে করো, 3 দিনে করো, 1 মাসে করো, তোমার ইচ্ছে, সবগুলো ক্লাস আছে, দিন নাই বার নাই, সমস্যা নেই। আর কোর্স ফি মাত্র 1000 টাকা, কত সুবিধা বলো? এবার দেখো, আমি আলোচনা করব, প্রশ্ন করবো, তোমরা জবাব দিবা তোমরা, ওকে? দেখো, লাঠা লাঠি, লাঠিতে যে লড়াই বা যুদ্ধ, লাঠা লাঠি, লাঠিতে যে লড়াই বা যুদ্ধ, এটি কোন বহুব্রীহি? লড়াই, এটি কোন বহুব্রীহি? দেখো, সমানাধিকরণ, তুমি ABCD লিখতেই হবে, অপশন A B এভাবে লিখলে হবে, তোর বলতে হবে না। বি ব্যাধিকরণ, সি প্রত্যয়ান্ত, আর ডি ব্যতিহার। লাঠা লাঠি, লাঠিতে যে লড়াই বা যুদ্ধ, তাহলে আমরা পরের ক্লাসে তোমাদেরকে একটা শেখাবো, কিন্তু ওই যে কানাকানি, কানে কানে যে কথা হলো কেন, কানে কানে টানাটানি হলো না কেন, কানে কানে মিলন হলো না কেন, চুলোচুলিতে মিলন হলো না কেন, উপকূল, কুলের সমীপে না হয় কুলের মতো দেখতে হলো কেন, এগুলো নিয়ে নেক্সট ক্লাসে কিন্তু ব্যাকরণ নিয়ে কথা হবে। কিন্তু তোমরা ক্লাসগুলো মিস করো না প্লিজ, অন্যকে ইনভাইট করো। আর এই পেজ তো তোমাদের, এই পেজকে রিচ করার দায়িত্ব কিন্তু তোমাদের, আগেই বললাম। লাঠা লাঠি, হ্যাঁ, লাঠিতে যে লড়াই বলো বা যুদ্ধ, এটি কোন বহুব্রীহি? সমানাধিকরণ, ব্যধিকরণ, প্রত্যয়ান্ত, ব্যতিহার। ঠিক আছে, 4টে অপশন আছে, দ্রুত আনসার করবা। কে পারবে? আমি আর 2টা প্রশ্ন করবো আজকে, আর মাত্র 2টা প্রশ্ন করবো। ডি ব্যতিহার, ওয়াও, অনেকগুলো প্রশ্ন আছে। রাছের ব্যতিহার খুব ভালো লাগে স্যার। ডি 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 ওয়াও, অনেক। আমানুল ইসলাম উত্তর করছে,
সরোয়ার হোসেন বাপ্পি ডি 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 ডি। হ্যাঁ, যারা ডি উত্তর করেছ, যারা ডি উত্তর করেছ তাদের উত্তরটা হয়েছে 100% উত্তর হয়েছে। এবার দেখো, এবার আরেকটা প্রশ্ন করব। যারা ডি করছে তাদের 100 ভাগ। এবার দেখো, দেখো এটি শেষ প্রশ্নের আগেরটা। নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার, হ্যাঁ, এটি কোন বহুব্রীহি? অপশন এ সমানাধিকরণ, সমানাধিকরণ, অপশন বি বেধিকরণ, অপশন সি প্রত্যন্ত, অপশন ডি বেতিহার। নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার, যদি যে পারবে তাকে 100তে 100 দিব। দেখো এটা শেষ প্রশ্নের আগেরটা, এটা শেষ প্রশ্নের আগেরটা, আমি তোমাদেরকে বেশি ধরে রাখবো না। বলো নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার, এটা কোন বহুব্রীহি? কে আগে আনসার করবে? বলো কে আগে আনসার করবে? কে আগে করবে? কে আগে করবে? কে আগে করবে? ও আও, শহীদুল ইসলাম এ, শহীদুল ইসলাম এ, হ্যাঁ, অজস্র, অজস্র শহীদুল ইসলাম, সোহেল করেছে এ, রাশেদ এ। আচ্ছা তোমরা এত পারো কেমনে? হ্যাঁ, এটা গ্রেট, এত পারো কীভাবে? রাশেদ এ, সুমন আহমেদ এ, ইব্রাহিমুল্লাহ বি করেছ, সানোয়ার হোসেন বাপ্পি এ। হ্যাঁ, এটা এটা আমাদের শেষ প্রশ্নে আগের প্রশ্ন ছিল আজকে, তাই না? এ এ এ ও বা আসাদুজ্জামান, সবাই একদম অজস্র উত্তর করেছে, অজস্র। থ্যাঙ্কস থ্যাঙ্কস থ্যাঙ্কস। এটা শোনো, তোমরা জানো যদি একটা বিশেষণ হয়, একটা বিশেষণ হয় অন্যটা বিশেষ্য হয়, যে বহুব্রীহি সমাসের একটা বিশেষণ অন্যটা বিশেষ্য, সেটা হয় সমানাধিকরণ বহুব্রীহি। তাহলে নীলকণ্ঠ, নীল বিশেষণ, কণ্ঠ বিশেষ্য, এটা হলো শিব, ওনার কণ্ঠ নীল হয়ে গেছিল কেন, সে কাহিনী আবার আর একদিন শোনাবো। তোমরা এগুলো মনে করবা, স্যার এটা না আপনার শোনানোর কথা ছিল, এটা শোনাবো আমরা, মনে করে দিও আমাকে। তাহলে এটা অবশ্যই সমানাধিকরণ বহুব্রীহি, এটা অবশ্যই সমানাধিকরণ বহুব্রীহি। যারা উত্তর এ করেছ তাদের সবার হয়েছে। ওকে, থ্যাঙ্কস, অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে উত্তর করার জন্য, অনেক অনেক ধন্যবাদ। এবারে লাস্ট প্রশ্ন, তোমরা কিছু লিখতে হবে না, ABCD দিবা শুধু, আজকের শেষ প্রশ্ন। এরপরে আমাকে কোনো প্রশ্ন থাকলে তোমরা লহরী একাডেমি দেখো, লহরী একাডেমি এই পেজে তোমরা লাইক দিয়ে রেখো এবং এই পেজে আমাকে ইনবক্স করো, তাহলে আমি উত্তরগুলো দিব, কোনো সমস্যা। আমি তো চেষ্টা করি উত্তর দেওয়ার ভাইয়া, যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি আমি। আর যদি না হয় তাহলে তোমরা আমাকে মেসেঞ্জারে কল করতে পারবা, মোবাইল নাম্বারে কল করতে পারবা। অবশ্যই সেটা রাত 10টা থেকে 10টা 30-এর মধ্যে করার চেষ্টা করবা, এই সময়টা, বুঝছো? ওকে, তাহলে দেখো, এখন দেখো নীল পদ্ম, নীল যে পদ্ম, এটা কোন বহুব্রীহি বলো? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। অপশন এ সমানাধিকরণ, অপশন বি বেধিকরণ, অপশন সি প্রত্যয়ান্ত, অপশন ডি বেতিহার। নীল পদ্ম, নীল যে পদ্ম, এটি কোন বহুব্রীহি? এটা একটু দ্রুত আনসার করবা, দ্রুত আনসার করবা। কে আনসার করতেছে দেখি? থ্যাংক স্যার, থ্যাংক। আর তোমরা ক্লাসগুলো মিস করবে না, ক্লাসগুলো রেগুলার করো, তোমাদেরই লাভ হবে। বলো দ্রুত বলো। চৌরাস্তা, কেন? সংখ্যার সমাহার হলে দিকে হবে চৌরাস্তা, চার রাস্তার সমাহার নীরব। আমরা আজকে এটা একটু আগে আলোচনা করেছি, পঞ্চনদ, তুমি ছিলে না সম্ভবত। আচ্ছা, এটা শহীদুল বলছে সি, তার মানে প্রত্যন্ত। ইব্রাহিম মোল্লা লিখছে বি, শামীম লিখছে বি, ভেট্রি ক্লাস সৈয়দ, আচ্ছা বি 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 বি। নীল পদ্ম, নীল যে পদ্ম, অনেক কথা বলেছে। তারপরে ইয়ে ভাইয়া শামীম আহমেদ এ, মাসুম শেখ এ, তোমরা নীল দেখে বলছো। আচ্ছা শোনো, উত্তর আসতেছে, আজকে অনেকে যুক্ত হয়েছে, এটা আমার দেখে খুব ভালো লাগছে। তাহলে তোমরা দেখো, আমি এখনই এটা আনসার বলে দেবো, অনেক স্যার। চৌরাস্তাই তো বললাম, চৌরাস্তা, চার রাস্তা সমাহার, এটা দ্বিগু সমাস, নীরব।
যে তুমি বুঝতে পারছো কেন, সেটা তো আমরা বলবোই। সমাস নিয়ে কোনো ঝামেলা হবে না, তোমরা জাস্ট টাইমে যুক্ত থাকবে, আমাদের ক্লাসে জাস্ট টাইমে যুক্ত থাকবা, ঠিক আছে? তোমাদের দায়িত্ব হলো জাস্ট টাইমে যুক্ত থাকা, লাইক কমেন্ট শেয়ার। আর পড়ানোর দায়িত্ব, বোঝানোর দায়িত্ব আমার। অজস্র উত্তর আসছে এ, তোমরা নীল দেখে সবাই এ লিখছো, সত্যি করে বলো। পলাশ অধিকারী, আশাদুর জামান, আশাদুর যেমন এ লিখছো তুমি, এতবার কেন লিখতেছো? এ বি সি সবই, আশাদুর বি। আচ্ছা গুড। নারিপুর এ। আচ্ছা নীল পদ্ম, নীল যে পদ্ম, আকরাম কর্মধারায়, সুমন আহমেদ কর্মধারায় লিখছে। আচ্ছা শোনো, বি বি বি, শোনো আজকে দেখি কে বেশি কমেন্ট করছে। যে বেশি কমেন্ট করছে তার জন্য একটা চকলেট হবে। যদি এটা আমি দিবই এমন না, দেখা যদি কোনো দিন হয় বলবা স্যার আপনি বেশি কমেন্ট করেছেন, আমার থাকলে আমি দিয়ে দেবো সাথে সাথে ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে দেখো নীল পদ্ম, এটা না সমানাধিকরণ, না ব্যতিকরণ, না প্রত্যন্ত, না ব্যতিহার। এই নীল পদ্ম এগুলো একটাও না। নীল যে পদ্ম এটা কর্মধারয়, এটা কর্মধারয়, এটা কর্মধারয় সমাস হবে। স্যার তাহলে নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার, এটা হলো আপনার বহুব্রীহি সমানাধিকরণ। আর নীল পদ্ম, নীল যে পদ্ম, এটা কেন কর্মধারায় হলো? আমরা নেক্সট ক্লাসে সমাসের বাকি অংশ নিয়ে আলোচনা শুরু করব আমরা ধারাবাহিকভাবে। ওকে, তোমাদের কোনো সমস্যা নেই। আর তোমাদের যদি কোনো ক্লাসের স্পেশাল, যদি কোনো ক্লাসের রিকোয়েস্ট থাকে অবশ্যই লহরী একাডেমির পেজে ইনবক্স করো, ঠিক আছে? এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, এখন যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করো, আমি তোমাদের কমেন্টগুলো পড়বো। এই যে দেখো আমি তোমাদের সামনে আছি, এবারে দেখো আমি একদম তোমাদের সামনে। কোনো কমেন্ট থাকলে অবশ্যই করবা, অবশ্যই করো, অবশ্যই করো। বলো, কোনো প্রশ্ন থাকলে নিঃসন্দেহে আমাকে প্রশ্ন করো, যে কোনো প্রশ্ন নিঃসন্দেহে প্রশ্ন করো। বলো, জয়িতা জয় দেখতেছে আমাকে, বলো কোনো প্রশ্ন থাকলে নিঃসন্দেহে করো, তাহলে এটা আমরা আলোচনা করব। আর নেক্সট ক্লাসে তাহলে আমাদের কি আলোচনা হবে? ধারাবাহিকভাবে সমাস আলোচনা হবে আমাদের পেজে। তো আজকে যারা তোমরা যুক্ত হয়েছিলে, আজকে যারা আনসারগুলো করেছো, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা। আগামীতে আবারও কোনো পর্বে আবারও দেখা হবে। বাই বাই, আল্লাহ হাফেজ।